হ্যাঁ। আমার এর আগে শুটিং এ তোমার আমি ভিডিওটা নিতে পারিনি, আচ্ছা। তো আজকে ডাবিং এর সময় পেয়েছি। হ্যাঁ। তো তোমার সঙ্গে আমার পার্সোনাল আলাপ যদিও বেশি দিন হয়নি, কিন্তু তুমি আমাদের এই ছবিতে ছোট্ট একটা রোল এত সুন্দর ফুটিয়ে তুলেছো, তার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। ঠিক আর আছে। আমার নেক্সট ছবিতে হ্যাঁ। তুমি একটা ভালো জায়গায় থাকবে, এটা তোমাকে আমি কথা দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ছন্দাদি, তোমাকে আমার কিছু প্রশ্ন আছে। বলো। তুমি তো নাটক জগতের দীর্ঘদিনের লোক, না, অনেক মানে দিন। প্রবাদ প্রতিম আমাদের স্বনামধন্য। তা প্রায় ধরো নাটক জগৎ, নাটক সব মিডিয়াতেই করছি আমি ৭৬ বছর। আজকে আমার ৮১। হ্যাঁ, আচ্ছা, মানে স্বনামধন্য অভিনেতা বললেও খাটো করা হবে, বিশাল উৎপল মাপের একজন দত্ত। অভিনেতা উৎপল দত্ত। উৎপল দত্তর ওনার কাছে আমার হাতে টিনের খড়ি। তলোয়ারে তোমার হাতে খড়ি হয়েছিল, হ্যাঁ, তাই তো? না, তিতাস একটি নদীর নাম। ও ক্রাউড সিং করতাম আচ্ছা আচ্ছা ৭ বছর বয়সে। আচ্ছা তারপরে আস্তে আস্তে ওনার সামনে গিয়ে তো আমি নাম ভুলে গিয়েছিলাম, আচ্ছা যে নাম কি ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, তারপর মনে পড়লো ছন্দা। ছন্দা কে? ব্যাস আর মনে নেই। তারপরে অনেক পরে বলেছিলাম চট্টোপাধ্যায়। আচ্ছা বুঝতে পারলে? আর সমুদ্র তৃপ্তিদির সঙ্গে আমি রেডিও নাটক করেছি। তারপর অজিতেশদার সঙ্গে যাত্রা করেছি প্লাস রেডিও নাটক। আর বিজন ভট্টাচার্যের সঙ্গে আমি অভিনয় করেছি আচ্ছা দেবী গর্জন নাটকে। আচ্ছা হ্যাঁ, তারপর অনেকের সঙ্গে জহর দাস, সরোজিমা, আচ্ছা ঠাকুরদাস মিত্র, অহিন্দ্র চৌধুরীর সঙ্গে আমি করেছি, তখন আমি ছোট ৭ বছর। আচ্ছা ওই আচ্ছা শাহজাহান নাটকে আচ্ছা ছোট সিপার আচ্ছা করেছি। তা তুমি নাটকের জগৎ থেকে আমাদের টেলিমিডিয়া মানে ফিল্মের জগতে কি করে প্রবেশ হলো? আমাকে আনলো বিষ্ণুপাল চৌধুরী, তারপর দেবীদাস ভট্টাচার্য। আচ্ছা তুমি চলো, হ্যাঁ তোমাকে যাত্রা করতে হবে না হ্যাঁ বলে, তখন বলতে 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 তারপরে ছবি করলাম। অঞ্জন দাসের ছবি করেছি, হ্যাঁ সাঁঝবাতি রূপকথারা। হ্যাঁ তারপরে গৌতম ঘোষ আমার খুব বন্ধু, আচ্ছা আমি তার ছবিতে করেছি কালবেলা। আচ্ছা কেমন? আচ্ছা ও বলেছে যে আরো কিছু করাবে। প্রচুর সিরিয়াল টিরিয়ালও কাজ করছো ইদানিং, তোমার জনপ্রিয়তা প্রচুর যথেষ্ট মানে পড়েছো। প্রচুর মানে করছি ওই আর কি, কাজ না না, ছাড়া কাজ তার মানুষ করছো বাঁচে করছো না। না। তো আচ্ছা শোনো না, তুমি তোমাদের সময় যে সময় ছিল ধরো অভিনয় করার, হ্যাঁ, সেই সময়ের সঙ্গে এখনকার জেনারেশনের যে শিল্পী, এদের মধ্যে। আমি উত্তমদার পরিচালনায় আমি নাটক করেছি। আচ্ছা 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 হ্যাঁ, চরিত্রহীন, তারপরে আরো কি কি তার সৌমিত্রদার সঙ্গে তো আমি নাটক করেছি, তারপরে ছবি করেছি। আচ্ছা সাঁঝবাতি রূপকথারা তো আমার হিরো ছিল আচ্ছা সৌমিত্রদা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এরকম সব ব্যাপার। তো এখনকার জেনারেশনে যারা আর্টিস্ট, আধুনিক আর্টিস্ট, হ্যাঁ, হ্যাঁ। এরা তো মানে এদের সঙ্গে এদের বিষয়ে তুমি কি বলবে? এরা তো না, অ্যাক্টিংটা না, না, মানে এরা খুব ভালো, খুব ভালো। মানে এদের কোনো বেস না থাকলেও আমি তো অবাক হয়ে যাই। খুব ভালো। যেসব ছেলেমেয়েরা অভিনয় করতে আসছে, সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। বাহ, খুব ভালো তো। আমি দেখি খুব ভালো। তোমরা একটা কষ্ট করে যে জায়গাটা এসছো, এখন তো কাজের ফ্লোটিংটা বেশি, অনেক প্রচুর চ্যানেল আছে, এখন কাজ করার সুযোগ সুবিধা, তোমাদের সময় তো সেই সুবিধাটা ছিল না। আমাদের সময় ছিল না, না, সেই আমাদের সেই অনেক লড়াই। এরা সবকিছু সহজে পেয়ে গেছে, হ্যাঁ, ব্যাপারটা এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তুমি এখন বর্তমানে থাকো কোথায়? বন্দল গেট? বন্দেলগেট, আচ্ছা, বালিগঞ্জে থাকি। মানে এখন এখন কেন, আমি অনেক প্রায় ৪০-৪৫ বছর হয়ে গেল। এখন তুমি নাটকের জগতে রয়েছো, নাটক হ্যাঁ, করছো? নাটক তো করছি আমি। আচ্ছা 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 নাটক তো করছি। এই আচ্ছা ঈশিতাদের সঙ্গেই তো ১২ই মে আছে, আমার অপূর্ব সতী আছে, গোলাপ সুন্দরীর লেখা ১৫০ বছর আচ্ছা আগের আচ্ছা নাটক। তারপরে পদ্মা নদীর মাঝি করি প্রতিকৃতিতে। তারপরে পূর্ব পশ্চিমে করি ওই পটলবউ ফিল্ম স্টার। আচ্ছা হ্যাঁ, তারপরে সুরঞ্জনের সঙ্গে একটা নাটক করি, ওই বনজোছনা। এইসব নানান রকম সব মিলিয়ে মিশিয়ে। তোমার এখন মানে মানে ফিমেলদের বয়সটা জিজ্ঞাসা করা উচিত না, তোমার যে ৮১ বয়স, ৮১ বয়স। না বয়সটা আমি জিজ্ঞাসা করবো না, তোমার যে বয়স সেই অনুযায়ী তুমি এখন অনেক মানে মনোবল, তোমার মনোবলটা যথেষ্ট। এইটা যে তুমি আরো কাজ করছো, করো, কাজ করবো। আরো কাজ করো। হ্যাঁ, তা তুমি খাওয়া দাওয়া গুলো কন্ট্রোল করো কি করে? কি কি খাও না খাও, খেতে আমি ভালোবাসো? দুপুরবেলা থেকে এইটুকু ভাত খাই। হ্যাঁ, আর আজকে তো খাবো না কিছু, সকালে ব্রেকফাস্টটা একটু বেশি হয়ে গেছে। তা এখন দেখি যদি চাউমিন খাই একটু নিয়ে যাবো, একটুখানি খাবো। মানে খাওয়া দাওয়া খুব কনসিয়াস তোমার। খুব রাত্রেবেলা ১.৫টা রুটি খাই, আর একটু সবজি ফবজি খাই। হয়তো কোনো সময় যদি মাছ, শনি মঙ্গলবার ছাড়া মাছ ভাজা দিল, হয়তো এক টুকরো চিকেন দিল, এই দিল। দেখুন দর্শক বন্ধু, কবেকার আর্টিস্ট কিভাবে নিজের শরীরটাকে ফিট করছে। আমরা তো মনে হয় মানে বাইরের থেকে আনিয়ে খাই, খিদে পেলে যা খুশি তারপর খাই। আরেকটা জিনিস খাই, দুধ, খই আর কলা। এটা ঠিক খাবোই। ঠিক আছে, আমার প্রতিভা ক্রিয়েটিভ চ্যানেলে তুমি একটু দর্শকদের বলে দাও, জয়ন্ত উপাধ্যায় প্রতিভা ক্রিয়েটিভ চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করো, অন্তত একটু বলে দাও। আর কি, জয়ন্ত উপাধ্যায়ের এই যে ছবিতে আপনারা সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, মানে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে যেন সাবস্ক্রাইব করো। মানে এই যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করুন, কারণ তাহলে খুব ভালো হবে। আচ্ছা, আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। কি
আর তুমি আশীর্বাদ করো আমি যেন আগামী দিনে আরো ছবি করি তোমার সঙ্গে নিশ্চয়ই। এবং আরো ভালোভাবে তোমাকে নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে, কাজ করবো। ওকে, থ্যাংক ইউ, টাটা।